পুরো ইসরায়েল জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। হঠাৎ করেই ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আজ ভোরে ইসরায়েল ইরানের ভেতরে আগাম সামরিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়। একই সময়ে ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরান থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা ছিল। সেই আশঙ্কা মোকাবেলা করতেই আগাম এই আঘাত হানা হয়েছে। তার ভাষায়, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যে হুমকি তৈরি হয়েছিল সেটি দূর করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। তিনি আরও বলেন, পুরো দেশে আগাম সতর্কতা ঘোষণা করা হয়েছে যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সবার আশ্রয়কক্ষে ঢোকার প্রয়োজন নেই। তবে প্রত্যেক নাগরিককে তাদের নিকটবর্তী নিরাপদ কক্ষ বা আশ্রয়স্থলের আশেপাশে থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও খবর এসেছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এতে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ঠিক কী লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা দুর্বল করা। তাদের দাবি, ভবিষ্যতে বড় ধরনের হামলা ঠেকানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার সময় ইসরায়েল সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় বিমান চলাচল সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সেনাপ্রধান পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। সামরিক বাহিনী জানিয়েছেন, প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। তারা বলেছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই দুই দেশের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বাড়ছিল। ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্তে তাদের বিমান বাহিনীর টহল বাড়ায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের সংগঠন হিজবুল্লাহ তাদের সামরিক শক্তি বাড়াচ্ছিল এবং এতে ইরানের সমর্থন ছিল। এসব অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। এই ঘটনা নিয়ে গোটা বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এমনকি এই উত্তেজনার জেরে আরও কয়েকটি দেশ জড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলের ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সরকার নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। সব মিলিয়ে ইরানের উপর এই আগাম হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন এক মোড়ে নিয়ে গিয়েছে। এখন সবার নজর ইরানের দিকে। ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য, কারণ সেটি নির্ধারণ করবে অঞ্চলটি শান্তির দিকে যাবে নাকি উত্তেজনা আরও বাড়বে।